দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা 24। এটি নিজের দুটি অঙ্ক 2 ও 4 দ্বারা বিভাজ্য। দুই অঙ্ক বিশিষ্ট এমন সকল জোড় সংখ্যার যোগফল নির্ণয় করো যারা নিজেদের অঙ্ক ও দুটি দ্বারা বিভাজ্য। এখানে কন্ডিশনে বলেছে, কন্ডিশন এখানে দুইটা আছে। একটা হচ্ছে জোড় সংখ্যা হতে হবে, আর দ্বিতীয় কন্ডিশন হচ্ছে যে নিজেদের অঙ্ক দুইটি দ্বারা বিভাজ্য হতে হবে। যেহেতু নিজেদের অঙ্ক দুইটি দ্বারা বিভাজ্য হতে হবে, তাই কোনো অঙ্ক কিন্তু শূন্য হতে পারবে না, কারণ কোনো সংখ্যা শূন্য দিয়ে ভাগ যায় না। যেমন যদি 10 চিন্তা করো, 10 এই সংখ্যার মধ্যে একও আছে এবং শূন্যও আছে। এই সংখ্যাটা কিন্তু এক দিয়ে নিঃশেষে বিভাজ্য, কিন্তু এই সংখ্যাটা কিন্তু শূন্য দিয়ে ভাগ যাবে না, অর্থাৎ 10 ভাগ শূন্য করা যাবে না। তাই এমন কোনো সংখ্যা নেওয়া যাবে না যেখানে শূন্য এই অঙ্কটি আছে। এখন দুই অঙ্ক বিশিষ্ট জোড় সংখ্যাগুলো লিখি। 10 লিখবো না, কারণ শূন্য আছে। 12, 14, 16, 18 এটা হচ্ছে দুই অঙ্ক বিশিষ্ট জোড় সংখ্যা। এরকম দুই অঙ্ক বিশিষ্ট আর জোড় সংখ্যাগুলো লিখি। 22, 24, 26, 28, 30 হবে না। 32, 34, 36, 38, 40 হবে না। 42, 44, 46, 48, 50 হবে না। 52, 54, 56, 58, 60 হবে না। 62, 64, 66, 68, 70 হবে না। 72, 74, 76, 78, 80 হবে না। 82, 84, 86, 88, 90 হবে না। 92, 94, 96, 98 কন্ডিশনে জোড় সংখ্যা বলেছে, তাই জোড় সংখ্যাগুলো লিখেছি। এখন এই সংখ্যাটির দিকে দেখি। এখানে এই সংখ্যার মধ্যে অঙ্ক দুটো আছে। অঙ্ক দুটো হচ্ছে 1 এবং 2। এই সংখ্যাটা 1 দিয়েও নিঃশেষে বিভাজ্য এবং 2 দিয়ে নিঃশেষে বিভাজ্য, অতএব 12 গ্রহণযোগ্য। 14, এই সংখ্যাটা 1 দিয়ে নিঃশেষে বিভাজ্য কিন্তু 4 দিয়ে নয়, তাই 14 গ্রহণযোগ্য নয়। 16, 1 দিয়ে বিভাজ্য কিন্তু 6 দিয়ে নয়, তাই এটা গ্রহণযোগ্য নয়। একইভাবে 18, এই সংখ্যাটা 1 দিয়ে নিঃশেষে বিভাজ্য কিন্তু 8 দিয়ে না, তাই এটা গ্রহণযোগ্য না। 22, এই সংখ্যাটা 2 দিয়ে নিঃশেষে বিভাজ্য, তাই এটা গ্রহণযোগ্য। 24, এই সংখ্যাটা 2 দিয়ে নিঃশেষে বিভাজ্য, আবার 4 দিয়ে নিঃশেষে বিভাজ্য, 4 × 24, তাই এই সংখ্যাটা গ্রহণযোগ্য। 26, 2 দিয়ে নিঃশেষে বিভাজ্য কিন্তু 6 দিয়ে নয়, তাই এটা গ্রহণযোগ্য নয়। 28, সংখ্যাটা 8 দিয়ে নিঃশেষে বিভাজ্য নয়, তাই গ্রহণযোগ্য নয়। 32, সংখ্যাটা 3 দিয়ে নিঃশেষে বিভাজ্য না, তাই গ্রহণযোগ্য না। 34, সংখ্যাটা 3 দিয়ে নিঃশেষে বিভাজ্য না, তাই গ্রহণযোগ্য না। 36, এই সংখ্যাটা 3 দিয়ে নিঃশেষে বিভাজ্য, আবার 6 দিয়ে নিঃশেষে বিভাজ্য, 4 নং 36, তাই এই সংখ্যাটা গ্রহণযোগ্য। 38, এই সংখ্যাটা 3 দিয়ে নিঃশেষে বিভাজ্য না, তাই এই সংখ্যাটা গ্রহণযোগ্য না। 42, এই সংখ্যাটা 4 দিয়ে নিঃশেষে বিভাজ্য না, তাই গ্রহণযোগ্য না। 44, 4 দিয়ে নিঃশেষে বিভাজ্য, তাই গ্রহণযোগ্য। 46, 4 কিংবা 6 কোনোটা দিয়ে নিঃশেষে বিভাজ্য নয়। 48, এই সংখ্যাটা 4 দিয়ে নিঃশেষে বিভাজ্য, আবার 8 দিয়ে নিঃশেষে বিভাজ্য, 6টা 48, তাই এই সংখ্যাটা গ্রহণযোগ্য। 52, সংখ্যাটা 5 দিয়ে নিঃশেষে বিভাজ্য না। 54, 5 দিয়ে নিঃশেষে বিভাজ্য না। 56, 5 দিয়ে নিঃশেষে বিভাজ্য না। 58, সংখ্যাটা 5 দিয়ে নিঃশেষে বিভাজ্য না, এদের কেউ গ্রহণযোগ্য নয়। 62, 64, এরা 6 দিয়ে নিঃশেষে বিভাজ্য নয়, তাই দুটো গ্রহণযোগ্য নয়। 66, সংখ্যাটি 6 দিয়ে নিঃশেষে বিভাজ্য, তাই এটা গ্রহণযোগ্য। 68, এই সংখ্যাটি 6 দিয়ে কিংবা 8 দিয়ে নিঃশেষে বিভাজ্য না, তাই গ্রহণযোগ্য না। 72, 7 দিয়ে নিঃশেষে বিভাজ্য না, গ্রহণযোগ্য না। একইভাবে 74, 76, 78, তিনজনে কেউ 7 দিয়ে নিঃশেষে বিভাজ্য না, তাই গ্রহণযোগ্য নয়। 82, সংখ্যাটা 8 দিয়ে নিঃশেষে বিভাজ্য না। একইভাবে 84 এবং 86, এই সংখ্যা দুটো কিন্তু 8 দিয়ে নিঃশেষে বিভাজ্য নয়। খেয়াল করো, মাঝে মাঝে আমি একটা অঙ্কের জন্য বলছি,
কারণ দুটো অঙ্ক দিয়ে নিঃশেষে বিভাজ্য হতে হবে। যে কোনো একটা অঙ্ক দিয়ে নিঃশেষে বিভাজ্য হলো কিন্তু অপর একটা দিয়ে হলো না, তাহলে হবে না। তাই যদি কোনো একটা অঙ্ক দিয়ে নিঃশেষে বিভাজ্য না হয়, তাই পুরোটাই গ্রহণযোগ্য হবে না। 88 এই সংখ্যাটি 8 দিয়ে নিঃশেষে বিভাজ্য, তাই গ্রহণযোগ্য। 92, 94, 96, 98 এদের কেউই 9 দিয়ে নিঃশেষে বিভাজ্য নয়। আচ্ছা, গ্রহণযোগ্য যেসব সংখ্যাগুলো পেলাম সেগুলো হচ্ছে 12, 22, 24, 36, 44, 48, 66, 88। লক্ষ্য করে এখানে একটা মজার প্যাটার্ন তৈরি হয়েছে। 12 একে 12, 12 দুগুণে 24, 3 বারো 36, 4 বারো 48। আবার 22 দুগুণে 44, 44 আবার 22 গুণ 4 হচ্ছে 88, 22 গুণ 3 হচ্ছে 66। এখন প্রশ্ন বলেছে যারা এই কন্ডিশনটি ফিল আপ করে তাদের যোগফল বের করতে। এখন এদের যোগফল হচ্ছে, আমি যোগফলটা যেভাবে করি এটা আমার কাছে খুব ইজি লাগে, তাই আমি এটা করে দেখাচ্ছি। 12 যোগ 48 হচ্ছে 60, প্লাস 24 যোগ 36 হচ্ছে 60, 60 যোগ 60 হচ্ছে 120। আবার 22 যোগ 88 হচ্ছে 110, প্লাস 44 প্লাস 66 হচ্ছে 110, 110 প্লাস 110 হচ্ছে 220। এখন এদেরকে আবার যোগ করব, 120 প্লাস 220 সমান সমান হচ্ছে 340। এটাই অ্যান্সার।